আমরা ইতিমধ্যে দেখেছি যে মেসেঞ্জারটির নতুন আপডেট এসেছে, সেটা হচ্ছে আপনার এন্ড টু এন্ড এনক্রিপ্টেড। এই লেখাটা কিন্তু যার সাথে চ্যাটিং করতেছেন তার প্রোফাইলের নামের নিচে কিন্তু এই লেখাটা শো করতেছে। অনেকে আপনারা জানেন না এটা কেন আসছে, কি কারণে আসছে, এবং এটা উপকারী কি এবং অপকার কি, আপনারা কিন্তু কেউ অনেকে জানেন না। এটার উপকার কি এবং এটার অপকার কি আজকে সম্পূর্ণ ডিটেলসে আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, কোথাও টানাটানি করবেন না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবেন না এই বিষয় সম্পর্কে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কথা বলবো সেটা হচ্ছে, এখানে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পাবেন, আমার আমার এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেসেঞ্জার। আমি এখান থেকে যদি আমি একটা আইডিতে ঢুকি, একটা আইডিতে ঢোকার পর ওনার প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মনির হোসেন, ওনার নামের নিচে কিন্তু এই লেখাটা নাই, ইন টু ইন এনক্রিপ্টেড এই লেখাটা কিন্তু এখানে লেখা নাই। আমি যদি এখান থেকে আরেকটা আইডিতে যাই, এখানে দেখতে পাচ্ছেন রাকিব। তো আমি যদি এই ওনার প্রোফাইলে যাই, এখানে দেখতে পাচ্ছেন ইন টু ইন এনক্রিপ্টেড, মানে এইটা এটাতে আছে কিন্তু ওটাতে নেই। এর কারণ হচ্ছে, আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন যে এটা কেন হচ্ছে, একজনের কাছে আছে আরেকজনের কাছে আসে নাই। এটা যেহেতু ফেসবুক নতুন আপডেট নিয়ে আসছে, এটা সবার মাঝে এটা তারা ট্রাই করে দেখতেছে যে এই আপডেটটা নিয়ে জনগণ কি প্রতিক্রিয়া দেয় সেটা জানার জন্য আর কি ওনারা একটু ট্রাই করতেছে জনগণের উপরে এটা দিয়ে, মানে ওনারা ট্রাই করতেছে এটা কেমন চলে, মানুষ এটা কিভাবে এটা নেয় এবং এটা জনপ্রিয়তা কিরকম আসে সেটা জানার জন্য এই 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 আপডেটটা ফেসবুক নিয়ে আসছে। তো এই কারণে আর কি একটাই দিয়েছে একটা দেয়নি এরকম। আপনার যদি প্রোফাইলে 30 জন ফ্রেন্ড থাকে, ধরুন 30 জন ফ্রেন্ড আছে, আপনার 20 জন ফ্রেন্ডের মেসেঞ্জারে কিন্তু এই অপশনটা চলে আসছে, আর 10 জনের কিন্তু আসে নাই। এরকম হতে পারে আস্তে আস্তে ফেসবুক যদি হয়, এরকম যদি হয় যে আপনারা সবাই এটা সাপোর্ট করতেছেন, তাহলে কিন্তু সবার ফেসবুকে কিন্তু এই অপশনটা চলে আসবে। এখন আমরা জানি যে এই অপশনটা কেন আসছে। এটা আসার কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা সিকিউরিটি, যাতে আপনি যদি কারোর সাথে চ্যাটিং করেন সেক্ষেত্রে তার মেসেঞ্জারে যে লেখা, যে আপনি সাথে কি চ্যাটিং করছেন সেই লেখাটা, তারপরে আপনি তার কাছে কি ছবি ফাইল ভিডিও আদান প্রদান করেছেন, সেই বিষয়ে কিন্তু এখানে সিকিউরিটি থাকার জন্য এই অপশনটা এখানে চলে আসে। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে, এটা আসার কারণ হচ্ছে আপনি যখন কাউকে এসএমএস পাঠান, আপনি কি এসএমএস পাঠাচ্ছেন অপর পার থেকে কিন্তু অন্য কেউ দেখতে পারে। যেহেতু মোবাইলটা এরকমই থাকবে, সে কিন্তু চাইলে তার পাশে যদি কেউ থাকে তাহলে কিন্তু সে দেখতে পারবে যে আপনি কি মেসেজটা তাকে পাঠিয়েছেন। এখন যদি এই ইন টু ইন এনক্রিপ্টেড এই অপশনটাও যদি আপনি চালু করে রাখেন, তাহলে কিন্তু সেটা আর কেউ দেখতে পারবে না। তার কাছে কিন্তু একটা মেসেজ আকারে কিন্তু এই লেখাটা চলে যাবে, কিন্তু কেউ দেখতে পাবে না। সে যখন মেসেঞ্জারে প্রবেশ করবে তখনই কিন্তু সে দেখতে পারবে যে আপনি তাকে কি লেখাটা পাঠিয়েছেন। আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা সিকিউরিটি। এরপর আরেকটা সিকিউরিটি আছে, যদি আপনি কাউকে মেসেঞ্জারে মেসেজ পাঠান অথবা ছবি পাঠান, যদি ভুলবশত যদি ডিলিট হয়ে যায়, অথবা যদি আপনি এই মেসেঞ্জারটা লগ আউট করে অন্য ফোনে সাইন ইন করতে যান, তাহলে কিন্তু আপনি সেই যে মেসেজ এবং ছবি ভিডিও যাই আদান প্রদান করছেন না কেন, সেটা কিন্তু আপনি আর কখনোই পাবেন না, যদি এই অপশনটা আপনি যদি চালু না করে রাখেন। আচ্ছা, এই অপশনটা আপনি কিভাবে চালু করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন যে এটা কেন আপনাদেরকে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনি যখন এটা মানে এটা ব্যাকআপ নেওয়ার জন্য, আপনি যখন মেসেঞ্জারটা অন্য ফোনে লগ ইন করতে যাবেন তখন কিন্তু এটা ব্যাকআপ চাইবে। তখন আপনি যদি এই পিনটা দেন, এখানে একটা পিন সেট করতে হয়, আপনি যখন সেই পিনটা দিবেন এটা কিন্তু অটোমেটিক ব্যাকআপ হতে থাকবে। আপনি যদি হোয়াটসঅ্যাপ চালিয়ে থাকেন, তখন দেখবেন আপনি যখন হোয়াটসঅ্যাপটা অন্য ফোনে লগ ইন করতে যাচ্ছেন তখন কিন্তু এখানে ব্যাকআপ অপশনটা চলে আসবে। ঠিক সেভাবে আপনি চাইলে মেসেঞ্জারে কিন্তু এখন চাইলে ব্যাকআপটা দিতে পারবেন, যাতে পরবর্তীতে আপনি যদি সেই প্রোফাইল ফটো বা আপনি কি মেসেজ আদান প্রদান করেছেন সেটা যদি চান, আপনি চাইলে কিন্তু সেগুলো আবার ফিরে আনতে পারবেন। এইটার জন্য মূলত এই অপশনটা চালু করা হয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো যে এটা আপনি কিভাবে অন করবেন, মানে এই পিনটা আপনি কিভাবে সেট আপ করবেন, যাতে অন্য ফোনে যখন লগ ইন করবেন তখন সরাসরি আপনি সেখানে পিন সেট করলে কিন্তু সাথে সাথে চলে আসবে। এটা আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এখানে থ্রি লাইন, এই থ্রি লাইন অপশনটা ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, আপনি এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করবেন। এটা কিন্তু আপনি মেসেঞ্জার থেকে করতে পারবেন, যাতে আপনি ফেসবুক যে অফিসিয়াল ফেসবুক যে আছে অ্যাপটা আছে সেটাতে ঢুকতে হবে না। আপনি জাস্ট মেসেঞ্জারে আসার পরে আপনি এখানে সেটিংসে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে নামবেন। নিচে নামার পর এখানে একটা অপশন দেখতে পারবেন, প্রাইভেসি অ্যান্ড সেফটি লেখা রয়েছে। আপনি এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে নামবেন। নিচে নামার পর এইখানে আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন অ্যাপ লক। অ্যাপ লকের নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ইন টু ইন এনক্রিপ্টেড চ্যাট। এই যে লেখাটা রয়েছে আপনি এই লেখাটার উপর একটা ক্লিক করবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে এই লেখার উপর একটা ক্লিক করছি। এই লেখার উপর ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন মেসেজ স্টোরেজ লেখা রয়েছে। আপনি এখান থেকে মেসেজ স্টোরেজ এখানে একটা ক্লিক করবেন। স্টোরেজ সম্পর্কে তো আপনারা বুঝতে পারছেন স্টোরেজ কি, যে মেমোরি কার্ডের মতো একটা বিষয় চলে আসে কিন্তু এখানে স্টোরেজ।
তো আপনি এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন, এখানে মেসেজ স্টোরেজে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন লাস্ট ব্যাকআপ রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন ডেট ক্রিয়েটেড রয়েছে, তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসেট পিন। হ্যাঁ, রিসেট পিন। আচ্ছা, এখন এইখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অফ সিকিউর স্টোরেজ, এখানে যদি আপনি এটা ক্লিক করেন, এটা ক্লিক করার পর আপনি এখান থেকে কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, আমি এখান থেকে টার্ন অফ এটাকে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখন দেখবো যে কি আসে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার অন করা ছিল, এখন কিন্তু আমি এটা অফ করে দিয়েছি। এখন আপনাদেরকে আবার নতুন করে দেখানোর সুবিধার্থে আমি এটাকে আবার নতুন করে করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অন সিকিউর স্টোরেজ লেখা রয়েছে, আপনি এখান থেকে টার্ন অন সিকিউর স্টোরেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে একটা 6 ডিজিটের একটা পিন চাচ্ছে। আপনার একটা পিন এখানে দিতে হবে, অবশ্যই পিনটা আপনাকে মনে রাখতে হবে। এই পিনটা দিয়ে আপনি যখন আপনি যখন এই মেসেঞ্জারটা অন্য কোনো ফোনে যখন লগ ইন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে যখন ওই লগ ইন করবেন, মানে অন্য কোনো ফোনে যখন লগ ইন করবেন, তখন আপনি যদি চান যে আপনি কারোর সাথে চ্যাটিং করেছেন, তার মেসেঞ্জারের যত ফাইল বা ফটো ভিডিও যা আদান প্রদান করেছেন সবগুলো আনার জন্য, মানে ব্যাকআপ আনার জন্য, তখন কিন্তু আপনার এই পিনটা প্রয়োজন পড়বে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আপনাকে এখানে একটা পিন দিতে হবে, আপনার মন মতো একটা পিন দিবেন যাতে আপনার পিনটা মনে রাখতে পারেন। তো আমি এখানে একটা পিন দিয়ে নিচ্ছি, আমি আপনার আমার সুবিধার্থে আমি এখান থেকে 1 2 3 4 5 6। এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু একটা পিন এখানে সেট আপ করেছি। এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ, আমারটা যেহেতু অন করা রয়েছে, এখন আমাকে অফ করতে বলা হয়েছে। আমি যদি এখান থেকে টার্ন অফে ক্লিক করি, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ। আমি যদি এখান থেকে ডিলিট অ্যান্ড টার্ন অফ সিকিউর স্টোরেজ এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কিন্তু আমার মেসেঞ্জারের যত ভিডিও অডিও যা রয়েছে সব কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আর মানে এই বিগত যত যা রয়েছে সব কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। আপাতত ডিলিট করতে চাচ্ছি না। এখন এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন সেভ কি ইন গুগল ড্রাইভ। আপনি যদি আপনার ফটো ভিডিও মেসেজ এগুলো যদি আপনি গুগল ড্রাইভে সেভ করতে চান, তাহলে কিন্তু এখান থেকে চাইলে আপনি অটোমেটিক সেভ করতে পারেন। সেটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখান থেকে কিছু জিমেল আইডি শো করবে, আপনার যেই জিমেলে গুগল ড্রাইভ রয়েছে সেই জিমেলটা এখানে জাস্ট ক্লিক করে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমি একটাতে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু আমার এই মেসেঞ্জারের সাথে সেট আপ হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু অটোমেটিক আমার গুগল ড্রাইভে সব চলে যাবে। আমি এখানে অ্যাক্সেস দিয়ে দেবো। এখানে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করছি। আপনার সুবিধার ক্ষেত্রে আপনি চাইলে গুগল ড্রাইভেও এটা অ্যাক্সেস দিতে পারেন, মানে রাখতে পারেন। তো আমি এখান থেকে এটা টিক মার্ক দেওয়ার পরে এখান থেকে আমি কন্টিনিউ এখানে ক্লিক করে দেবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু গুগল ড্রাইভের সাথে কানেক্ট হয়ে গেল। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন। আচ্ছা, আপনি ধরুন আপনি একটা পিন সেট আপ করেছেন, আপনি পিনটা অটোমেটিক ভুলে গেছেন। এখানে যদি টার্ন অফ দেখতে পাচ্ছেন না, আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে লেখা থাকবে যে এই যে টার্ন অফের জায়গায় লেখা থাকবে নতুন অবস্থায়, এখানে লেখা থাকবে টার্ন অন সিকিউর স্টোরি। এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে একটা পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে। আপনি সেই পাসওয়ার্ডটা দিলে কিন্তু এখানে হয়ে যাবে। আপনি যদি সেই পাসওয়ার্ডটা ভুলে যান, ধরুন আপনি এখানে একটা পাসওয়ার্ড দিয়েছেন, পাসওয়ার্ডটি পরবর্তীতে আর মনে নেই, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন। আপনি এখান থেকে রিসেট পিনে ক্লিক করে, রিসেট পিনে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা নতুন পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যাবে। আপনাকে কিন্তু আর পুনরায় সেই পুরাতন পাসওয়ার্ডটা এখানে দিতে হচ্ছে না। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনার মন মতো আবার একটা পাসওয়ার্ড দিলে যতবার দিবেন ততবারই কিন্তু পাসওয়ার্ড নিয়ে নেবে। কিন্তু এখানে একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনি যদি এই ফোন থেকে যদি এটা লগ আউট করে দেন, তাহলে কিন্তু আর কোনো কাজ করবে না, ঠিক আছে। আপনি সেই পাসওয়ার্ডটি আর কোনো কাজ করবে না। অবশ্যই লগ ইন থাকা অবস্থায় কিন্তু আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। পরবর্তীতে আপনি লগ আউট করেন বা লগ ইন করেন আবার নতুন করে, সেক্ষেত্রে আপনি এই পাসওয়ার্ডটি দিলে কিন্তু আবার আগের মতো আপনি সবকিছু কিন্তু ফিরে পাবেন। আচ্ছা, এখন আমি এখানে আর একটা নতুন করে পিন দিব। তো আমি এই পিনটা ভুলে গিয়েছি, তো আমি এখান থেকে নতুন করে পিন দিব। আমি দিলাম 1 2 3 4 5 6। হয়ে যাওয়ার পর একবার দিলাম, আবার কনফার্ম হওয়ার জন্য আমি এখান থেকে এখানে আর একবার দেবো। তো আমি এখান থেকে 1 2 3 4 5 6, ঠিক আছে, দিয়ে দিলাম। তো আমার কিন্তু নতুন করে পিন সেট আপ করা হয়ে গেল। আমার যে পুরাতন পিনটা ছিল সেটা কিন্তু এখন রিমুভ হয়ে নতুন করে একটা পিন চলে আসছে, ঠিক আছে। এখন যদি আমি এটা আনইনস্টল করে দিই, আনইনস্টল করে আবার যদি ইনস্টল করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই পিনটাই প্রয়োজন পড়বে। আপনি যদি এই পিনটা যদি ভুলে যান, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আপনি চাইলে এখনই কিন্তু এটা আবার নতুন করে আবার সেট আপ করতে পারবেন পিনটা, ঠিক আছে। এটা নিয়ে আমরা পরে কথা বলবো যদি কোনো আপডেট আসে নতুন করে এই বিষয়ের উপর। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি।
তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি কি বুঝতে পেরেছেন এবং কি বুঝতে পারেন নাই সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি সেটা নিয়ে আমি আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আপনি যেটা বুঝতে পারেন না সেটা কমেন্ট করবেন, আমি যদি বুঝি তাহলে আপনাদেরকে আমি কমেন্টের রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, আমি যে কথাগুলো বলেছি এর বাইরে যদি আপনি কিছু জেনে থাকেন সেটা কিন্তু আপনি কমেন্ট করে জানাবেন, যাতে আমি জানতে পারি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।